তো আমাদের চারিদিকের প্রাকৃতিক পরিবেশের এক অন্যতম সৃষ্টি হচ্ছে ফুল। এমন কোনো মানুষ নেই যে ফুলকে পছন্দ করে না বা ফুলকে ভালোবাসে না। ভালোবাসার প্রকাশ করতে গেলেও অনেক সময় গোলাপ ফুলের প্রয়োজন হয়ে থাকে, আর আমিও ছেলেটা যেহেতু নিষ্পাপ ফুলের মতো তো সে কারণেই আজকে আমার গন্তব্যস্থল খিরাই ফ্লাওয়ার গার্ডেন। ফাইনালি আমি এখন খিরাই স্টেশনে এসে পৌঁছালাম। তো তোমাদেরকে দেখাতে চাইবো এই খিরাই স্টেশনে নামার পরে ট্রেনটা মানে যেদিকে চলে যাবে আর কি মেদিনীপুরের দিকে, তো তার অপোজিট দিকে প্ল্যাটফর্ম ধরে হেঁটে যেতে হবে। তো এই অপোজিট সাইড এরকম হেঁটে গেলেই সেই দিকে ওই খিরাইয়ের যে ফুলের উপত্যকাটা সেটা দেখতে পাওয়া যাবে। তো সেই দিকেই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমি। তো আমি একদম প্ল্যাটফর্মের একদম শেষে চলে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের বাঁ দিকে নয়, প্ল্যাটফর্মের ডান দিক দিয়ে এরকম একটা রাস্তা নেমে যাচ্ছে। আগে যখন এই রাস্তা ছিল না, রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, তাই এখানে লেখা রয়েছে রাস্তা করে দেওয়া হয়ে গেছে, যেহেতু রেল লাইনের ওপর দিয়ে চলাচল করবে না বা ফুলের উপত্যকা যাওয়ার রাস্তা এই দিকে। তো এদিক দিয়ে আমি আস্তে আস্তে নেমে যাই। আবারে এখানে মাটির রাস্তা আর প্রচুর ঢালু রাস্তা, অনেক সাবধানে হাঁটাচলা করতে হয় আর কি। প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরে দেখো ওই রাস্তা দিয়ে এরকম নেমে এলাম। নেমে আসার পরে এখানে অনেকগুলো এরকম টিফিনেরও দোকান রয়েছে, আর এখান দিয়ে ওই ফুল বাগানে যাওয়ার জন্য এখানে টোটোরও ব্যবস্থা রয়েছে, প্লাস এইখানে মারুতিরও ব্যবস্থা রয়েছে। তো সবকটাই এখানে যাতে করেই যাও, টোটো বা মারুতি সবই 20 টাকা করে ভাড়া নেবে এখান থেকে যেতে আর কি। তো আপাতত মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওপরে দেখতে পাচ্ছ এখানে ট্রেনও যাচ্ছে। তো ওই স্টেশন থেকে হেঁটে হেঁটে এলাম আর কি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো এই খিরাই তোমরা কিভাবে আসবে, এখানে প্রবেশ মূল্যই বা কত, কোন সময় এলে নানান রকমের ফুল আপনারা দেখতে পাবেন, কোন সময় বেশি করে ফুলের এখানে চাষ হয়, এবং এখানে আমি এখন কি কি দেখতে পাচ্ছি আজকে এসে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে দেখাবো। সমস্ত কিছু বিশদ জানার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে তোমাদের পুরোপুরি দেখে যেতে হবে। দেখো ওখান থেকে স্টেশনে নামার পরে তোমাদেরকে তো দেখালাম যে টোটো রয়েছে বা মারুতি গাড়ি রয়েছে, যেগুলো 20 টাকা করে ভাড়া রয়েছে। তোমরা চাইলে তাতেও চেপে যেতে পারো, কারণ সেগুলো কিন্তু একজন বা দুজন থাকলে তারা ছাড়বে না। 20 টাকা করে ভাড়া অবশ্যই, বাট ফুল হলে তারপরেই কিন্তু টোটোগুলো ছাড়বে। তোমরা এখানে আসবে কি করে যদি আমি বলতে চাই, তো সেটা হচ্ছে তোমরা হাওড়া থেকে যদি আসো তাহলে তোমাদের মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে আসতে হবে। ডাইরেক্ট তোমরা খিরাই স্টেশনে নেমে পড়তে পারবে। এটা হচ্ছে পাঁশকুড়ার পরের স্টেশন হচ্ছে খিরাই। এইবার যদি তোমরা পাঁশকুড়া লোকাল ধরে আসো তাহলেও আসতে পারো, বাট সেটা অনেকটা মানে ঘোরাপথ হয়ে যাবে। পাঁশকুড়ার যেহেতু পরের স্টেশন হচ্ছে খিরাই, তো পাঁশকুড়ায় নেমে সেখান থেকেও অটো বা মারুতি গাড়ি আসে, বাট তারা অনেকটাই ভাড়া চায় আর কি। তো সব থেকে ভালো হয় পাঁশকুড়া লোকাল বেকার না ধরে তোমরা যদি মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আসো তাহলে ডাইরেক্টই খিরাই স্টেশনে নেমেই এখান থেকেই চলে যেতে পারবে টোটো ধরে বা মারুতি গাড়ি ধরে। বাট অনেকেই দেখছি হাঁটা পথে যাচ্ছে, মানে হাঁটা পথেও বেশি দূর নয় আর কি। তো সেই পথ ধরে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। কত দূর ভাই আর এখান থেকে? অনেকটাই হাঁটতে হবে, তাও 10 মিনিট 10 মিনিট হাঁটা পথে চলে এসেছি। তাও ভাইরা বলছে এখন আরও 10 মিনিট। যাই হোক, কোনো ব্যাপার না। এই একটা সমস্যা, যখন ওই টোটো বা মারুতি ভ্যানগুলো যাচ্ছে না, পুরো যেহেতু মাটির রাস্তা পুরো ধুলো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, তোমাদের কিন্তু পুরো ধুলো খেয়ে বা মেখে ফর্সা হয়ে যেতে হবে আর কি। যেই প্ল্যাটফর্ম থেকে নেমে যে ডান দিকের যে রাস্তাটা ধরে হেঁটে হেঁটে আসছিলাম, এই দেখো সেই রাস্তাটাই সোজা কিন্তু এই ফুল বাগানের দিকে চলে আসছে। এই যেখানে মারুতিগুলো দাঁড়িয়ে রয়েছে, টোটোগুলোও দাঁড়িয়ে রয়েছে, আর এইখানে এসে কিন্তু পুরোপুরি এই ওপর থেকে সে বিশাল বড় ফুলের উপত্যকাটাকে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী ফুল ফুটেছে বা না ফুটেছে, কী কী ফুল চাষ হচ্ছে এখন বা কত কী দাম, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ব্রিজটা আছে, ব্রিজের লেফট সাইডেও কিন্তু একটা মানে ফুলের বাগান রয়েছে, যেখানে শুধুমাত্র মল্লিকা ফুল চাষ হয় আর অন্য আরও নানা রকম ফুল চাষ হয়। তো সেখানটাতেও আমি যাবো, গিয়ে দেখাবো। আগে আমি এটাই প্রবেশ করে দেখাচ্ছি ভিতরে গিয়ে, তারপরে আমি ওই দিকেরটা যাবো, এটা কমপ্লিট হয়ে গেলে। চলো এটার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক। নানান রকম জুয়েলারি
খাবার দাবারের দোকান রয়েছে, প্লাস এখানে তোমরা যদি খাবার দাবার খেতে চাও তারও এখানে ফাস্ট ফুড, প্লাস এখানে মাতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এখানে লাঞ্চের ব্যবস্থা সমস্ত কিছু দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো কোনো অসুবিধা হবে না তোমরা যদি খাবার দাবার না নিয়ে আসো। তারপর দেখো এখান থেকেই নানা রকম ফুল বিক্রি হওয়া স্টার্ট হয়ে গেছে, ফুলের বাগান নয়, ওখান থেকে এখানে ফুলগুলো নিয়ে এসে এখানে বিক্রি করছে। তারপর ওই মেয়েদের মাথায় নানা রকম মুকুটের মতো ফুল পরানো হচ্ছে সেখানে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ। পার্ক স্ট্রিটে যে সেই ক্রিসমাসে মাথায় লাইট জ্বলে সেরকম ব্যান করা থাকে, হেয়ার ব্যান, তো এখানে সেরকমই ফুলের ব্যান পরানো হচ্ছে, মানে ফুলের ব্যান এখানে বিক্রি করা হচ্ছে। মেলা টাইপের হচ্ছে, যেখানে একবার একটা উপমা ফিশ শো বলে মাছের কিছু এখানে শো দেখানো হচ্ছে, যার টিকিট মূল্য 10 টাকা দেখতে পাচ্ছি এখানে। তো আমার মেন কাজ ফুলের বাগানে ঢোকা, তো যাই। তাছাড়া এখানেও দেখিয়ে দেবো, এখানেও বিরিয়ানি, ভাত, মাছ, মাংস সমস্ত কিছুর হোটেলও এখানে রয়েছে, তোমরা এখান দিয়েও খেতে পারো। আচ্ছা 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 আচ্ছা, কি নাম আছে? ইভি। ইভি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। বেশিরভাগ কিন্তু দেখতে গেলে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই গাঁদা ফুলের গাছে কিন্তু বেশি রয়েছে আর কি। অন্যান্য ফুলও রয়েছে, তবে গাঁদা ফুলটাই দেখছি বেশি রয়েছে চারিদিকে পুরো ছেয়ে। তারপরে এখানে এলে রাস্তা কিন্তু বড্ড সরু, মানে এদিক ওদিক তাকিয়ে কিন্তু হাঁটলে হবে না, একদম নিরাপদের সাথে তোমাদের ফুল দেখতে দেখতে কিন্তু হাঁটতে হবে, কারণ যেহেতু এখন শীতের মরশুম প্রচুর লাইন রয়েছে, তো দেখে না হাঁটলে কিন্তু বিপদ ঘটতে পারে, বুঝতেই পারছো দেখে। আর এছাড়া যেটা বলতে চাইবো, এখানে গোলাপ ফুল যে এত সস্তায় এখানে বিক্রি হচ্ছে, মানে যখন আমাদের ওখানে কলকাতায় ভ্যালেন্টাইন্স ডে এর সময় এক একটা গোলাপ ফুল সেখানে বিক্রি হয় 20 টাকা, 30 টাকা বা 50 টাকা এরকম করে, এখানে 6 পিস গোলাপ এখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে। মানে এখানে যেহেতু চাষ হয়, তো সমস্ত ফুলের দামও এখানে ততটাই সস্তা বলতে গেলে আর কি। সব থেকে বেস্ট কিন্তু এই ফুলগুলোকে দেখতে লাগছে, নানান রকমের ফুল একই জায়গাতে ফুটে আছে। এখানে বেগুনি রয়েছে, গোলাপি রয়েছে, সাদা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ দেখতে লাগছে। দেখো এখানে দেখো বাঁধাকপির সাথে সাথে নানা রকম এখানে ফুলকপিও চাষ করা হয়েছে কিন্তু। এই দেখো কি বড় বড় ফুলকপি, পুরো টাটকা, পুরো ফ্রেশ। এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখো কতটা সুন্দর অপূর্ব দেখতে লাগছে। মানে এক সাইডে পুরো ভর্তি হলুদ, এক সাইডে পুরো ভর্তি লাল, মানে দু সাইডটা পুরো দুরকম কালার লাগছে। আর মাঝখানটায় দাঁড়িয়ে এরকম মানে চোখের সামনে থেকে দেখতে এতটা অপূর্ব লাগছে। এই যে ফুলগুলোকে তোমাদের দেখালাম, ওখানেও দেখিয়েছি আগে। তো এই ফুলগুলো যে কালারফুল ফুল রয়েছে, তো এইগুলোর নাম রয়েছে ক্যালেন্ডুলা, যেগুলো নানা রকম রং বেরঙের ফুল রয়েছে এখানে। আর এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলোর নাম হচ্ছে, যেটা জানতে পারলাম, মোড়ক ঝুটি। যেহেতু অনেকটা মোড়কের ঝুটির মতো দেখতে, তো তাই এই ফুলগুলোকে মোড়ক ঝুটি ফুল বলা হয়ে থাকে। তো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, একবার দেখো। এই শীতের মরশুমে ঘুরতে তো সবাই যেতে চায়, কলকাতার দিকে তো অনিচ্ছা সত্ত্বেও প্রত্যেকেই অন্তত একদিন হলেও পিকনিক করতে বা ঘুরতে, পরিবারের সাথে একদিন ছুটি কাটাতে একদিন না একদিন অন্তত বেরোতে চাই। এবার কলকাতার দিকে কি বলতে গেলে সেই ইকো পার্ক বা নিকো পার্ক বা আলিপুর জু
বা তারপরে বিড়লা মিউজিয়াম এই সমস্ত কিছুই রয়েছে। আর খবরেও দেখছিলাম যে 1 জানুয়ারির দিন নাকি ইকো পার্কে 1.5 লাখ লোকের সমাগম হয়েছিল। তারপরে আলিপুর জুতেও বেশ অনেকজন লোকেরই সমাগম হয়েছিল 1 জানুয়ারির দিনকেই। বাট তোমাদেরকে যেটা জানাতে চাইবো, এইখানেও কিন্তু তাই বলে কম লোক আসেনি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে শয়ে লোক এখানে এসেছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে দেখলাম এখানে প্রবেশ মূল্য বলতে কিন্তু কিছু নেই। এখানে এসে তোমরা এমনি ঘুরে যেতে পারো, বাট কোনো কিছু মানে ফুলে হাত দেওয়া দেবে এই সমস্ত কিছু তো মানে রয়েছে। তাও অনেকেই দেখছি এখানে ফুলে হাত দিয়ে ফটো তুলছে, বা ফুলের যেই বাগানগুলো রয়েছে তার ভিতরে প্রবেশ করে গিয়ে, মানে তার ভিতরে পুরো একদম ঢুকে গিয়ে ফুলের ওপর শুয়ে ছবি তুলছে, বসে ছবি তুলছে। তো সেইগুলো উচিত না অ্যাকচুয়ালি। এর আগে একবার এই কারণের জন্যই ফুল তোলাতুলি নিয়ে বা এরকম হাত দেওয়া দেওয়ি নিয়ে গাছে এই যে ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে এটা বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্ত কিছু কারণেই। তো এইগুলো উচিত না। যখন আবার খুলেছে মানুষদের দেখার জন্যই তো খুলেছে। আর তাছাড়া যখন কোনো প্রবেশ মূল্য লাগছে না, তোমরা আসো ভালোভাবে ঘুরে এখানে চলে যাও ব্যাস। আর যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, এটা কোনো পিকনিক স্পট নয়। যদি তোমরা বাড়ি থেকে খাবার না নিয়ে আসো তাহলেও কিন্তু এখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে, তোমাদেরকে দেখালামই। সেখান থেকেও তোমরা খাবার কিনে অবশ্যই খেতে পারো, লাঞ্চ করতে পারো, স্ন্যাক্স করতে পারো, চা কফি সব কিছুর দোকান রয়েছে। এছাড়া যদি তোমরা বাড়ি থেকেও খাবার নিয়ে আসো এখানে এসে খেতে পারো, কিন্তু যে খাবার দাবার খাবে তার কোনো নোংরা জিনিসপত্র বা কোনো প্লাস্টিকের জিনিসপত্র বা কোনো রকম প্লাস্টিক বটল এই সমস্ত কিছু এখানে ফেলে জায়গাটাকে নোংরা বা দূষিত করো না। চেষ্টা করবে জায়গাটাকে পরিষ্কার রাখার। যত পরিষ্কার রাখবে তত আমাদেরই ভালো লাগবে, আমাদেরই এটা একটা সম্পদ, তত মানুষ আরও এখানে এসে ঘুরতে পছন্দ করবে, তাই নয় কি? এখানে যেরকমটা দেখতে পাচ্ছ দিদি এখানে ফুল তোলার কাজ করছে। এখানে যেই ফুলগুলো তুলে কিন্তু এখানে যে হেয়ার ব্যান্ডগুলো মেয়েদেরকে পরানো হচ্ছিল, যেগুলো 25 টাকা করে বিক্রি হচ্ছে, সেগুলো এখানে তৈরি হচ্ছে। যেরকমটা তোমাদেরকে দেখালাম, ওইখানে হলুদ গাঁদা হয়েছে, এইখানে তারপরে লাল গাঁদা হয়েছে, আবার তারপরে কিন্তু এইখানে সাদা গাঁদাও দেখতে পাচ্ছি। এই দেখো, একটা কথা যেটা তোমাদেরকে জানাতে চাইবো, এখানে কিন্তু চারিদিকে পুরো দূর দূরান্ত পর্যন্ত যেদিকে দেখাচ্ছে শুধু ফুল আর ফুল। আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে এখানে গাঁদা ফুল রয়েছে, যেরকমটা দেখো হলুদ গাঁদা, লাল গাঁদা, তারপর এখানে সাদা গাঁদা দেখালাম। বাট গাঁদা ফুলগুলো যেরকম আমাদের ওখানে নর্মালি হয়ে থাকে ছোট ছোট, বাট এখানে কিন্তু বিশাল বড় বড়, মানে একটা হাতে ধরা যাবে না এত বড় বড় গাঁদা রয়েছে এইখানে। দেখো হলুদ আর লালের মিক্সিং এ এখানে এই গাঁদা ফুলগুলো হয়েছে। জায়গাটা যে দেখো কত সুন্দর অপরূপ দেখতে লাগছে, পুরো এরকম কালারিং সমস্ত কিছু ফুলে রয়েছে। একই ফুল কিন্তু এক একটা ফুল এক এক রকম কালারিং এর ফুটেছে, আর কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে দেখো এই দিকটা। আর এইখানে আর একটা ফুল দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এইখানে। দেখো মানে সচরাচর এই ফুল আমি অন্তত দেখিনি, তোমরা দিকেও দেখে থাকো কমেন্ট করে জানাতে পারো। এবং সেই ফুলের কুড়িটা দেখো কিরকম, আর এক রকমের ফুল দেখতে পাচ্ছি দেখো। আর এই জায়গাটায় কিন্তু দেখো পুরো লাইন দিয়ে পুরো বাঁধাকপির চাষ হয়েছে, আর সমস্ত কটা বাঁধাকপি কিন্তু সামনে দিয়ে যা দেখছি পুরো ফ্রেশ, পুরো টাটকা একদম চাষ করা। আচ্ছা, এখানে এই যে পুরো বিশাল বড় ফুলের বাগানটা রয়েছে, এটার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। বাট এই ফুলের বাগানটার ভিতরে একটা জায়গা এখানে এই যে দেখতে পাচ্ছ ঘিরে একটা সেকশন করা হয়েছে, যেখানে কিন্তু টাকা লাগছে আর কি 10 টাকা করে। তবে কি বলতো, বলতে গেলে বাইরে থেকে তো মোটামুটি দেখাই যাচ্ছে, তার ভিতরে কিন্তু এই বাইরে যা যা ফুল রয়েছে সেই সমস্ত কিছুই ভিতরে রয়েছে। এমনি লেখা রয়েছে 15-16 রকমের ফুল রয়েছে ভিতরে, বাট বাইরের যা ফুল আছে সেই সেম জিনিস রয়েছে। তো আমার মনে হয় না যে শুধু শুধু 10 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে সেই একই ফুল দেখার দরকার আছে বলে তো তাই আমি প্রবেশ করিনি আর কি। এগুলো তো তুমি বসিয়েছো এই গাছগুলো, এগুলো কি ফুল গাছ আছে? এগুলো এন্টিনিয়াম বলে। অ্যান্টিনিয়াম। তো এগুলো 4 টাকা পিস। 4 টাকা পিস? হ্যাঁ।
আচ্ছা, আর একটা কথা আমি তোমাদেরকে যেটা জানাতে চাইবো অ্যাকচুয়ালি, যেখানে আমি আমার পিছনে যে ফুলের বাগানটাকে দেখা যাচ্ছে, আমি ওইখান থেকে একটু নিচের দিকে একটা নদী আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে এই নদীটাকে দেখা যাচ্ছে, তো এই নদীটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কংসাবতী নদী বা কাঁসাই নদী নামে পরিচিত। আর এখান থেকে দূরে দেখা গেল স্ট্রেট ওইখান দিয়ে রেল লাইনটা দেখা যাবে, যে রেলের ব্রিজটা, তো ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে এসেছিলাম। তো এই হচ্ছে কংসাবতী বা কাঁসাই নদী, যার তীরে এই ফুলের বাগানটা। ওইখানে আবার দূরে হয়তো পিকনিক স্পট, ওখানে কি পিকনিক স্পট আছে কাকা? পিকনিক করার জায়গা ওটা, যে গান চলছে যে? আচ্ছা, তো সেখানে পিকনিকের কারণে বহুত জোরে গান হচ্ছে। এবার আমার কপিরাইট খাওয়ার ভয়ও হচ্ছে। সকালের দিকে যখন কিন্তু এসেছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, কারণ এখন কলকাতায় লাস্ট 2-3 দিন ধরে যা ঠান্ডা পড়েছে, বাট এখন মোটামুটি 1-2 বাজে, আর মাথার ওপর পুরো সূর্যদেব উঠে রয়েছেন আর কি, তার জন্য এত পরিমাণে গরম লাগছে। কিন্তু যেটা জানতে পারলাম এখানে যে স্থানীয় কাকাদের থেকে, এখানে আমাদের ওখানে তো লাস্ট এখন মোটামুটি 16-17 ডিগ্রি সেলসিয়াস চলছে, কলকাতার কথা বলছি এটা, বাট এখানে নাকি 10, 11 কি 12 এরকম পর্যন্ত মানে নেমে যায় আর কি। তো সন্ধ্যেবেলা হওয়ার আগেই তাড়াতাড়ি করে বাড়ি পালিয়ে যেতে হবে, আবার সূর্য নেমে গেলেই আবার যতটা পরিমাণ গরম লাগছে এখন তার থেকে বেশি পরিমাণ ঠান্ডা লাগছে। আর এখানে আবার একটা অন্যরকম ফুল দেখতে পাচ্ছি, বাহ কি সুন্দর দেখতে লাগছে দেখো। দিকের ফুল বাগানটায় আমি গেছিলাম, এরপরে আমি এই বাঁদিকে যে ফুল বাগানের কথা বলেছিলাম ঢোকার সময়, তো সেই ফুল বাগানটার দিকে আমি যাবো। এই ব্রিজের তলা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে আবার দেখছো বাবা পুরো মেলার মতো কিন্তু জিলিপি, খাজা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো চলো আস্তে আস্তে ওই ফুলের যে বাগানটা হচ্ছে তার দিকে আস্তে আস্তে এগোই। এগুলো কি লঙ্কা কত করে? 150 টাকা। কিন্তু এই একটাই প্রবলেম এখানে দেখছি, যদি সাইকেলও যাক না কেন, গাড়ি তো দূরের কথা, সাইকেলে গেলেও এত ধুলো উঠছে মানে কি বলবো। এখানে এলে বাড়ি গিয়ে তোমাকে শ্যাম্পু করতেই হবে, কিচ্ছু করার নেই আর কি। এছাড়াও তোমরা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলেও কিন্তু এখানে দেখো 2 চাকা 4 চাকা সমস্ত কিছু রাখারই ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, তো তারও কোনো অসুবিধা হবে না আর কি। সেই হাঁটতে হাঁটতে ঘুরতে ফিরতে সেই যে কংসাবতী নদী দেখেছিলাম সেটাই পেরিয়ে আবার ওপারে যেতে হবে, এরকম রাস্তা করা আছে। বাপরে বাপ। থেকে ওটা আসার পরে দেখতে পাচ্ছি এখানেও টোটোর ব্যবস্থা রয়েছে। এই টোটোগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র মল্লিকা ফুলের বাগানে যাওয়ার জন্যই এপারে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেও নাকি হেঁটে আবার 10 মিনিট থেকে 20 মিনিট মতো যেতে হবে। যত দূরে এগিয়ে যাবে তত বেশি মল্লিকা ফুলের বাগান দেখতে পাবে তোমরা। তারা বলেছিল 10 থেকে 20 মিনিট লাগবে, বেকার ভয় দেখাচ্ছিল টোটোয় চাপার জন্য, বাট ওই 7-8 মিনিট হেঁটে আসার পথে এখানে দেখতে পাচ্ছি মল্লিকা ফুলের বাগানটা, যেখানে কাকিমার ওখানে কাজ করছে ফুল তোলার। দেখো দূর থেকে পুরো কি সুন্দর অপরূপ দেখতে লাগছে। একটা রাস্তা দেখতে পাচ্ছি, দেখি নামার চেষ্টা করি, জানি না আবার কিছু বলবে নাকি। জেঠিমা ওগুলো কি মল্লিকা গাছ? এই সাদাগুলো সাদা হলুদ, আচ্ছা মানে মল্লিকা জাতেরই ফুল, সবকিছু আলাদা আলাদা রং রয়েছে। কি অপরূপ দেখতে লাগছে দেখো। এই হচ্ছে অ্যাট লাস্ট আমি মল্লিকা ফুলের বাগানে পৌঁছে গেছি, এবং আমি সামনে থেকেও দেখানোর চেষ্টা করছি। দেখো সাদা রঙের মল্লিকা ফুল, এই এদিকে আবার রয়েছে লাল রঙের, সেদিকে দূরে রয়েছে পিঙ্ক কালারের, ওদিকেও দূরে সাদা রঙেরই দেখা যাচ্ছে, এবং ওইদিকে দেখতে পাচ্ছি আর একটু দূরে গেলে হলুদ দেখা যাবে, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুড়িগুলো দেখো জাস্ট কিরকম হয়, সাদা, হলুদ, লাল, সমস্ত কালারের এখানে মল্লিকা ফুল রয়েছে। পুরো চারিদিকটা এই যে বাগানটা মেনলি পুরো মল্লিকা ফুল দিয়েই চারিদিকটা ভর্তি। দেখো চারিদিকটা দেখলে বুঝতে পারবে, পিছন দিকে পিঙ্ক, হলুদ, সাদা, এদিকে একটা পিঙ্ক ফুল জুম করে দেখাই। এই দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। এই সাদা মল্লিকা ফুলের গাছগুলো দেখো কি অপূর্ব লাগছে, চারিদিকটা পুরো ভর্তি। আমার যেন বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগছে হলুদ, পিঙ্ক আর সাদার মধ্যে সাদাটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে। তারপরে হলুদগুলো ভালো লাগছে, কারণ হলুদগুলো বেশি ফুটে উঠেছে। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মল্লিকা গাছের কুড়িগুলো হয়েছে দেখো, যেই ফুলগুলো এখনো ফোটেনি সেগুলো কুড়ি অবস্থায় রয়েছে।
ওদিকে যে রাস্তা দিয়ে এলাম সেই মল্লিকা ফুলের যে বাগান রয়েছে সেই রাস্তাটা ধরেই আরেকটু হেঁটে চলে এলে ওই মাঠের মাঝখান দিয়ে এখানে দেখো গোলাপ গাছ দেখো, জাস্ট পুরো বাগানটা এখানে গোলাপে ভর্তি, পুরো বাগানটা। বোঝা যাচ্ছে না এই কারণে, কারণ সবকটাই অনেক এখন সবে এখনও বড় হবে আর কি, ছোট ছোট রয়েছে। তাও আমি তোমাদের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইখানটাও দেখো কি সুন্দর, জাস্ট অপূর্ব দেখতে লাগছে না? নানা রকম কালারিং ফুল রয়েছে সেখানে। তো এই মল্লিকা ফুলের বাগানের সাথে সাথে আমি আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই জানিও যে কোন ফুলটা তোমাদের বেশি ভালো লেগেছে বলে, আর যেই ফুলের নামগুলো আমি বলতে পারলাম না সেগুলো তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মল্লিকা ফুলের বাগান খোঁজার জন্য এত দূরে আমি একা এত কষ্ট করে এলাম, একটা তো লাইক করে দাও ভাই প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?